টুডে স্টোরি স্পেশাল এডিশনে এই মুহূর্তে আমরা আছি একদম রহস্যের শহরে, অর্থাৎ ফেলুদা এবং ব্যোমকেশ বক্সী সংমিশ্রণে ফেলু বক্সী। আর ফেলু বক্সীর ভূমিকায় আমরা দেখতে পাবো সোহম চক্রবর্তীকে, এবং সাথে আছে মধুমিতা। এবং মধুমিতা আর সোহমের প্রথমবার রহস্যের এই ছবিতে কি কি থাকছে সেটা তো আপনারা পর্দায় দেখতেই পাবেন। আজকে টিজার লঞ্চ এবং মিউজিক লঞ্চে আমরা টিম টুডে স্টোরি এসে এবং কথা বলবো সোহম এবং মধুমিতার সঙ্গে। আমি বারবার একটাই কথা বলেছি, এখনো একটাই কথা বলবো, দর্শক ফেলু বক্সী দেখবে। অন্য কোনো গল্প, অন্য কোনো চরিত্রের কোনো রকম সিমিলারিটিস, কোনো কিছু নেই এই গল্পতে। এটা একটা ভিন্ন ধরনের গল্প, একটা ভিন্ন চরিত্র, একটা নতুন গল্প, একটা নতুন চরিত্রকে দর্শক দেখতে পাবে। আমি যখন থেকে এই গল্পটা লিখি এবং যখন থেকে আমি এই ফেলু বক্সীর ডিজাইনটা করি, তখন থেকে আমি চেয়েছিলাম যাতে সোহম এই কাজটা করুক। আর এটাতে আমি ভেরি লাকি দ্যাট আমি সোহমকেই পেয়েছি আর কি, যে ফেলু বক্সী করার জন্য। প্রথমে না এই জায়গাটা আমার কাছে খুব নতুনত্ব ছিল, কারণ দুটো নাম এমন তার হেভি ওয়েট, মানে বাঙালির শিরায় শিরায় রক্তে রক্তে রয়েছে। তো সুতরাং এটা মানে এবং আমাদের ঐতিহ্য সংস্কৃতির সঙ্গেও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। ওটা ক্যারি করা একজন একটা সত্যি একটু চাপ হয়। অ্যাকচুয়ালি যে কোনো ক্যারেক্টারই আমার কাছে চ্যালেঞ্জ মনে হয়, এবং খুব টেনশনে থাকি যে ঠিকঠাক করে করতে পারবো, তো চেষ্টা করি করার মতো। এবং গোয়েন্দাতে আমার প্রথমবার, তো সুতরাং তার জন্য যদি নতুনত্ব কিছু হয়, বাট অ্যাজ সাচ যে বিশাল গোয়েন্দাদের আমরা খুব সিরিয়াস দেখেছি সেটা নয়। একটুখানি প্রচন্ড হিউমারাস বলতে পারো ক্যারেক্টারটা, খেতে খুব ভালোবাসে, এবং সমস্ত ইনসিডেন্ট গুলো যেগুলো হয় ওয়াইল ইনভেস্টিগেটিং, ওই খাবারের সঙ্গে তুলনা করে 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 নানা রকম ভাবে কোথাও একটা লিঙ্ক এনে ওই করে। কিন্তু হ্যাঁ, যখন করছে ইনভেস্টিগেশনটা ই বিকামস ড্যাম সিরিয়াস, কারণ যতক্ষণ না ওটাকে সলভ করবে ও সেখানে রাতে ঘুমাবে না। দারুণ লাগছে, কারণ আমি এর আগে গোয়েন্দা গল্প বলতে এর আগে আমি একটা সিরিজই করেছিলাম, একটু অন্য রকমের গল্পটা ছিল, এটা থ্রিলার ছিল, গোয়েন্দা টাইপের কিছু ছিল না, সরি। বাট হ্যাঁ, এই গল্পটা একদমই আলাদা, যেখানে মানে গোয়েন্দাগিরিটা রয়েছে বাট নট ইন আ ভেরি সিরিয়াস ম্যানার। তো এটার মধ্যে মজাও আছে, হিউমার আছে। আমার চরিত্রটা একটা ভীষণ মিষ্টি, কিন্তু আবার যখন ফিয়ার্স ব্যাপারটা বেরিয়ে আসা সেটাও রয়েছে। তো ওই ব্যালেন্সটাও খুব ইন্টারেস্টিং ছিল। সব মিলিয়ে ইট ওয়াজ লাভলি এক্সপেরিয়েন্স। ফেলু বক্সী একবারে অন্যরকম একটি চরিত্র আসতে চলেছে, আশা করি দর্শকদের খুব ভালো লাগবে। এবং ফেলু বক্সী কিভাবে সলভ করছে সেইটা নিয়ে পুরো ছবিটা। এই ছবিতে যে গানটি তোমার আছে সেটা নিয়ে তোমার কেমন উত্তেজনা? গানটা তো ভীষণ সুন্দর, অমলানদার সুর। আর গানটা অ্যাকচুয়ালি আমার আর ঈশানের ডুয়েট। আর গানটা যে সিনে ইউজ হয়েছে সেটাও ভীষণ ইম্পর্ট্যান্ট একটা, সেটা আমি চুরি করে দেখে ফেলেছি আর কি, তো অদিতির কাছ থেকে। তো আমার তো গানটা খুব ভালো লেগেছে, একটা প্রেমের গান, আর আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে। এই যে প্লেব্যাক সিঙ্গিং এর যে এখন যে সময়টা চলছে, সেই সময়টাকে তুমি কি বলবে, কি ভাষায় তুমি ব্যক্ত করবে? আমার যেটা মনে হয়, আমি ভুলও হতে পারি, বাংলা ছবির ক্ষেত্রে আমার মনে হয় মহিলা কণ্ঠের গানের সংখ্যা বেশ কিছুটা কম পুরুষ কণ্ঠের গানের থেকে। তো সেক্ষেত্রে অবশ্যই একটা ছবিতে 5টা গান থাকলে হয়তো একটা ডুয়েট থাকতে পারে যেখানে ফিমেল ভয়েস, কি একটা গান পুরো যেটা ফিমেল ভয়েস। এছাড়া আমার মনে হয় গানের কোয়ালিটি নিয়ে যদি জিজ্ঞেস করে থাকেন তাহলে বলবো আগেও যেমন মিলেমিশে কাজ হতো, কিছু ভালো কিছু খারাপ, এখনো সেরকমই, এবং ভালো কাজ হচ্ছে এখনো, এবং ভবিষ্যতেও হবে আমি শিওর, এবং মানুষের গান ভালো লাগবে। প্রথমত মোটেও ফেলুদা এবং ব্যোমকেশ বক্সীর কোনো ছত্রছায়া এই ছবিতে নেই। এই ছবির নামটা হচ্ছে অদ্ভুত রকম ভাবে, কেন ফেলু বক্সী নামটা রাখা সেটা ছবিটা দেখলে বোঝা যাবে। অ্যাকচুয়ালি প্রথমবার এত বড় ছবিতে দুর্দান্ত একটা গান গেয়েছে, সেটা ওর সাথে গেছে রাজ বর্মন, এবং গানের নাম হচ্ছে যদি হই আমি তোমার। সবাই প্লিজ গানটা শুনুন, শুনে আমাকে জানান কেমন লাগে। অদিতি ইজ নট অনলি মাই মিউজিক ডিরেক্টর, ও আমার অনেক পুরনো বন্ধু দিদি, অ্যান্ড শি হ্যাজ ডান আ ফ্যাবুলাস জব। মানে এত গানটা শোনার পরেই এত ভালো লেগেছিল, অ্যান্ড দ্য ফার্স্ট থিং শি সেড টু মি যে শালিনী, আমি গানটা বানাচ্ছিলাম যখন তোর কথাই প্রথম মনে পড়েছে। যদি হই আমি তোমার, দেখবো স্বপ্ন হাজার, লিখবো সঙ্গে তোমার প্রেমের কথা। যদি পাই তোমার দুহাত, যদি হও তুমি আমার, দেখবো চোখে তোমার
সবার আবার ওই ঠোঁটের চাদরে থাকি তোমাকে জুড়ে, মন পেল খুঁজে তোমার চোখের পলকে।